এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আমাকে ছেড়ে দিন। অভিজিৎ, তাড়াতাড়ি যাও, বালটাকে ধরে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। দয়া, কেসটা কি হলো? জানি না স্যার, অভিজিৎ মনে হয় কেসটা একাই সলভ করে নেবে। মালটার মধ্যে সাহস আছে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। স্যার এত ওভার অ্যাক্টিং করার দরকার নেই, যেটা আমরা পড়ে নিয়েছি অলরেডি। তাহলে বুঝতে পারলে দয়া? কি স্যার? এটা পুরোপুরি প্রেম ঘটিত কেস। আমি তো প্রথম থেকেই জানতাম, আপনারই বুঝতে এত সময় লাগলো। এই এসিপি কে, তুমি না আমি? বারবার ভুলে যান কেন আপনি? আমি ভুলে যাচ্ছি না, আমি তোমাকে মনে করাচ্ছি। আমি যখন এসিপি তখন আমি আগে বুঝবো, আর আমি যেটা বলবো সেটাই তোমাকে মানতে হবে। না, এইটা আমি কিছুতেই মানতে পারছি না। ও এরকম ভাবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি ওকে সবার থেকে আলাদা ভেবেছিলাম রে ভাই। শোনো অভিজিৎ, যাকে নিজের ভাববে না তাকে কোনোদিনও অন্যের থেকে আলাদা ভাববে না। কফি উইথ কারণ দেখোনি নাকি দীপিকা রণবীরের কেসটা? আসলে স্যার 3 মাস কেবলের টাকা দিনি তো, তাই লাইনটা কেটে দিয়েছে, তাই টিভিটা খুব একটা দেখা হয়নি। উফ বাবা, তোমার সাথে কথা বলাই বেকার অভিজিৎ। বলছি স্যার, ওটাতে কি লেখা আছে? কি আর হবে, বললামই তো, ওটা টিউশনের নোট। কি তাই তো স্যার? হ্যাঁ, নোটসই বটে, কিন্তু টিউশনের নোট না, প্রেমের লাভ নোটস। নোটস পড়ে যা বুঝলাম শকুন্তলা দেবী, এখানে আপনার ভূমিকা চাওলা অনেক। আরে স্যার, ওটা ভূমিকা চাওলা না, শুধু ভূমিকা। হ্যাঁ ওটাই ওটাই। আমরা না বলা পর্যন্ত আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, আর আপনার মেয়েকে আমরা ঠিক খুঁজে বার করবই। আর মাসিমা, আপনার মেয়ে এবারে আমার মনটা অনেক জোর ভেঙে দিয়েছে। আপনার সাথে রিলসটা পরের বার এসে বানাবো। এই দাঁড়াও। দাঁড়ান স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসুন স্যার, আসুন আসুন। দরজা তো খোলাই আছে, ভাঙলে কেন? অভ্যাস স্যার, অভ্যাস। আয় আয় আয়। আরে কে? দেখলে তো, আজকে তোমার জন্য মেয়ের এই অবস্থা। সবকিছু তোমার জন্যই হয়েছে। আমি সেই কবে থেকে বলে যাচ্ছি তোমাকে, আমি কিছু জানি না। তুমি যেখান থেকে পারো আমাদের মেয়েকে খুঁজে এনে দেবে। আরে বাড়া, এটা তো আমার বলার কথা ছিল। এই স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো, কিছু ভাবলে তুমি অভিজিৎ? হ্যাঁ স্যার, ভাবছিলাম যে আপনি যে বললেন আমরা যা চাইবো উনি তাই দেবে, কই উনি তো কিছু দিল না। আরে আমরা কিছু চাইলাম কোথায়? আরে তোমরা এসব বাদ দে, একটু কেসটা কিভাবে সলভ করবো সেটা ভাবো না। কেসটা কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করবো সেটা বলো। স্যার, চায়ের দোকান থেকে। আচ্ছা, তাহলে মেয়েটাকে খুঁজে পাবো কোথা থেকে? স্যার, চায়ের দোকান থেকে। মানে? স্যার আসলে সকাল থেকে না এক কাপ চা খাইনি, তাই মাথাটা কাজ করছে না। অভিজিৎ ভাই প্লিজ, সকাল থেকে আমার মাথাটা খাচ্ছ চা চা করে। আমি আর কোথাও যাবো না আজকে, কেস কালকে সলভ করবো, ঠিক টাইম মতন চলে আসবে। কোথায় আসবো স্যার? কোথায় আবার? চায়ের দোকানে। এ দয়া, দয়া করে ওকে চায়ের দোকানে নিয়ে যাও, আমি বাড়ি গেলাম। কিন্তু স্যার, আমি কাউকে নিয়ে যেতে পারবো না, যে যার মতন চলে যাবে। আমি টোটো করে গেলাম। দয়া, স্যারের কিপটে পিঠে না আর গেল না। এখন যদি সাথে বৌদি থাকতো, ওলা করে নিয়ে যেত। আমরা গরিব না, তাই মাঝ রাস্তা ছেড়ে দিয়ে চলে গেল। ঠিকই বলেছিস ভাই অভিজিৎ তুই। ছাড়, বাদ দে, চল চাটা খাই। মাল দুটোর একটারও কোনো পাত্তা নেই। কখন দিয়ে শালা বসে আছি, কখন যে আসবে কে জানে।
দেখছো কি, দুটো চা দুটো গজা বলা আছে, নিয়ে নাও। হ্যাঁ যাক বাবা, কাল থেকে ঠিকমতো চাটা খেতেই পারছিলাম না, বল ভাই। স্যার কাল রাতে আমি আর অভিজিৎ কেসটা নিয়ে অনেক কিছু ভেবেছি। কি বলছো, তোমরাও ভাবো? স্যার সিআইডি অফিসার যখন হয়েছি কোনো একজনকে তো ভাবতেই হবে গ্রুপের মধ্যে, তাই না? বলতে কি চাইছো তুমি দয়া? স্যার কেসটা স্টাডি করে আর দেখলাম না আমরা, কেস হচ্ছে পাড়ারও কেস স্যার। সারা দুজনে মিলে এইটা ভেবেছো? আরে স্যার আপনাকে কে বললো আমরা সারা রাত ধরে ভেবেছি? অ্যাকচুয়ালি অভিজিৎ একটা রিলস দেখছিল, সেখানে একটা পালানো রিলস আছে, সেটা দেখেই ভাবলাম আর কি। বাবা চোদা গুলো। এই অভিজিৎ, তোমার চা খাওয়া হয়ে গেছে? মেয়েটার আগে আইডিটা নিয়েছিলে না? মেয়েটার আইডিটা খুলে দেখো কোন কোন বান্ধবী বা বন্ধুর সাথে রিলস বানিয়েছে। খেয়ে নাও বাড়া, খেয়ে নাও, ভালো করে গজাটা ঠুসে নাও, তারপরে বলো। ইভনা আমার কাছেটা হাঁপিয়ে নিয়েছে সুরের মতো। খাও বাড়া, দুজনেই খাও, পিকনিকে এসেছি তো এখানে বাড়া আমি। আরে স্যার আপনার মাথায় কি কিছুই নেই? কালকে তোর মারা বললো যে ওনার মেয়ে একাই রিলস বানায়। এই বাড়া, তুমি ওর মার কথা শুনবে না আমার? এসিপি কে ওর মা না আমি? আর শোনো বাড়া, একটু চিবিয়ে তাড়াতাড়ি কথা বলো, বাল অর্ধেক কথা বুঝতেই পারছি না, মনে হচ্ছে আমার সাত দেখেতে এসেছে। স্যার সাতটা কিন্তু পাবনা মাছটা হলো, তা আবার সর্ষে দিয়ে স্যার। আচ্ছা দই কাতলাটা না আমার খুব পছন্দের। স্যার বালতিক না স্যার, কেসে আসুন। হ্যাঁ কি করতে হবে সেটা বলুন। যেটা বলেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে। এই তো স্যার পেয়েছি স্যার, একটা বান্ধবীর সাথে রিলস বানিয়েছে স্যার। তার মানে বুঝতে পারলে দয়া? কি স্যার? এটাই হলো আমাদের প্রথম সাসপেক্ট। হ্যাঁ মানে কিভাবে? কিভাবে? চলো। আরে বাড়া বলুন কোথায় যাব? আরে ঠিক আছে চলো, স্যারের সাথেই চলো। বাড়া দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার চোখটা খুলে দিন। আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু বুঝতেও পারছি না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কারো কথা শুনবো না কোনোদিনও। একজনের হাতে উইকেট, একজনের হাতে ব্যাট, আমরা কি এখানে ক্রিকেট খেলতে আসছি নাকি? আরে বস, তুমি তো বললে ক্রিকেট খেলবে। এখন কি ক্রিকেট খেলার সময়? বন্দুকটা দাও। এই যে বস। আর এটা তোমার গাড়ি গুজে নাও। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি এই ভুল আর কখনো করবো না। এইবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না। সত্যি করে বল, আমার মেয়েকে নিয়ে পালাতে সাহায্য কে করেছিল? বল সত্যি করে, না হলে তো শেষ দিন আজ। বলছি আমার এক বন্ধু। সত্যি করে বল। সত্যি করে বল তোর কি মনে হয়? চুপ করবি বাঞ্চল? বন্ধুর নাম কি বল? অভিজিৎ। এই অভিজিৎ, আমার লোকেশনে কানাডা এরকম গোল গোল ঘুরছে কেন বলো তো? কাছে এসো। তা গোল গোল গ্রুপে না তো কি সোজা সোজা থাকবে? আপনাকে নেট দিয়ে দিতে আমার 90% নেট শেষ হয়ে গেল, রিচার্জটাও নিজে করবেন না। কি করতে যে এসিবি হয়েছেন ভগবান জানে। এই ঘরটাই মনে হচ্ছে, ডাকো। আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। অভিজিৎ তাড়াতাড়ি যাও, বালটাকে ধরে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। দয়া, কেসটা কি হলো? জানি না স্যার, অভিজিৎ মনে হয় কেসটা একাই সলভ করে নেবে। মালটার মধ্যে সাহস আছে। কি হচ্ছে বলো তো দয়া? যাই হোক স্যার, এইটুকুনি বিষয়ের জন্য অভিজিতের মারামারি করাটা ঠিক হচ্ছে না। তুমি এখানে দাঁড়ানো, আমিও এখানে দাঁড়ানো, আমাকে এখানে বলে কি হবে? সেটা তো ভেতরে গিয়ে ওকে বলতে হবে, আমরা তো ভেতরে ঢুকতেই পাচ্ছি না। স্যার আমার মনটা না কেমন একটা লাগছে, দরজা ভেঙে ঢুকে যাবো? আরে দাঁড়াও না ভাই, এত দরজা ভাঙা আর কি আছে গো? ওই তো স্যার অভিজিৎ মনে হয় বেরাচ্ছে। ফিরছে গয়া? কি মানে আবার চলে গেল স্যার? এই দয়া, কিছু বুঝতে পারলে? কি স্যার? অভিজিৎকে দেখে কেমন একটা লাগলো না? আমারও ব্যাপারটা কেমন জানি লাগলো স্যার। আরে অভিজিৎ কাঁদছো কেন? আর তোমার এই অবস্থা কি করে হলো?
স্যার আমি তো কিছুই করিনি স্যার, শুধু নাম বললাম তার জন্য এত খেলালো স্যার। আপনাকে আমি আগেই বলেছিলাম আমাকে ভুলভাল কিছু জড়াবেন না, আজকে আপনার জন্য আপনার মতো আমাকেও ভেঙে দিয়েছে। এখন আমি রিলস বানাবো কি করে স্যার? আমার তো ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই স্যার। ভাই তুই চিন্তা করিস না ভাই, আমরা তো ভাবলাম তুই ভিতরে কেলাচ্ছিস আর কেস সলভ করছিস। আমি খেলাচ্ছি এই এতজনকে আমি একা খেলাবো? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে শো দেখছিস, ভিতরে তো আসতে পারতিস। সবই ঠিক আছে অভিজিৎ, তোমাকে ওরা মারলোটা কেন? স্যার আপনি যদি এসিপি না হতেন না, তাহলে স্টকে যে কটা খিস্তি ছিল সব কটা আপনাকে দিয়ে দিতাম। দিতে পারছি না, নিজের পছন্দ মতোটা ভেবে নিন। হ্যাঁ এ দাদা তুমি ডাকো তো। ওহো, আমি কেন ডাকবো? আপনি যান গিয়ে কালানি খান। এই তুমি কি ভুলে যাচ্ছ তুমি একজন সিআইডি অফিসার? পিছনে যে বন্দুকটা গুজে রেখেছো সেটা বার করো, আমি গিয়ে ডাকছি। কে? আরে কে? আরে কে কে না করে দরজাটা খোলো, যাও। ওকে বস। যা। না, খোলার আগে একবার দেখে নি বাইরে পুলিশ না তো। बेटा मन में लड्डू फूटा। দয়া, তুই জানিস তুই কাদের গায়ে হাত দিয়েছিস? কারা আপনারা? সিআইডি। চল ভিতরে চল বলছি। স্যার এটাও মনে হয় পালানো কেস মনে হচ্ছে। হ্যাঁ, কি চাই? তেমন কিছু না স্যার। এ কি, আপনি কেন স্যার বলছেন? ও হ্যাঁ তাই তো, আপনার মেয়ের সাথে একটু দরকার ছিল। হ্যাঁ, কি বিষয়? আরে স্যার, আপনার মেয়ের এক বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের সন্দেহ সে পালিয়ে গেছে, সেই বিষয়ে একটু কথা বলতে চাই। বন্ধু বান্ধব গুলো জুটিয়েছে। ওনারা যা জিজ্ঞাসা করছে ঠিকঠাক উত্তর দে। আমি কিছুই জানি না বাবা, কারোর পালানোর বা হারানোর ব্যাপারে আমি কিছুই জানি না। তুই ঠিকঠাক উত্তর দিবি নাকি ওকে ধরে আমি আবার মারবো? এই, কি হয়ে গেল কাকু? আমি তো কিছু করিনি, আমি তো সবার সাথে পাচ্ছেও নেই, আমি কিন্তু সিআইডি অফিসার। না বাবা, আর কাউকে মারার দরকার নেই, আমি সবটা বলছি। বাহ, এই তো ভালো মেয়ে। তাহলে বলো, পিউ তোমার বন্ধু তো? হ্যাঁ স্যার। ওর বয়ফ্রেন্ডের নাম কি আর ওর বাড়ি কোথায়? নাম রাহুল, ঠিকানা ঠিক জানি না স্যার। আচ্ছা, ওদের কতদিনের রিলেশন? ওই 2 বছরের স্যার। ওহো, তার মানে বুঝতে পারলে দয়া, কি স্যার? ওরা দুজনে 2 বছর ধরে একে অপরের সাথে প্রেম করে। এটাই তো বললো। ও বলছি, তোমার বান্ধবী বা ওরা দুজন এমন কি কোনো জায়গায় যেতে পারে যেখানে আগে তোমাকে নিয়ে গেছে কোনোদিনও? এমন বিষয় যদি কিছু জানো তাহলে সেটা আমাদের বলো। না স্যার, আমি ওদের সাথে কোনোদিনও কোথাও যাইনি, যা শুনেছি ওর মুখেই শুনেছি, সামনাসামনি কোনোদিনও দেখাও হয়নি। দেখো, সত্যি কথা বলো, আমরা কিন্তু জানি তুমি ওর খুব ক্লোজ ফ্রেন্ড। সত্যি করে বলো, ওনারা যে জিজ্ঞাসা করছে, নাহলে কিন্তু আবার ওকে ধরে মারবো। আরে কাকু, আপনি হাত ধুয়ে আমার পিছনেই কেন পড়ে আছেন? আমি তো কিছুই করিনি। না বাবা, বলছি স্যার, আমি ওদেরকে যখনই ফোনে কথা বলতে শুনেছি তখনই বন্দিপুরের কোথাও একটা দেখা করার কথা শুনতাম। আমার মনে হয় ছেলেটা ওখানেই কোথাও একটা থাকে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে বুঝতে পারলে দয়া, কি স্যার? আমাদের এখন বন্দিপুরের দিকে যেতে হবে। স্যার বন্দিপুরে যাওয়ার আগে আমাকে হসপিটালে যেতে হবে স্যার, আমার হাতটা খুব যন্ত্রণা করছে। তোমার মনে হয় আমার মতনই কিছু একটা পড়তে হবে, চলো। কিন্তু যাই বলো কাকু, তোমরা এটা আমার সাথে ঠিক করলে না, এর প্রতিশোধ আমি নেব। ঘরে ছাড়া 3 শালিক, এসিপি স্যার আমাদের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। আরে গান করছো কেন দয়া? আরে স্যার, অনেকদিন পর কেস সলভ করতে পেরেছি তো, সিচুয়েশনের সাথে সাথে যাতে একটু ফিল আসে তাই গাইছিলাম।
অত ফিল নিতে হবে না, ছেলেটা বাড়িটা কিভাবে খুঁজে পাবো সেটা ভাবো। সেটাও যদি আমরা বলবো তাহলে আপনি এসিপি হয়েছেন কি করতে? তোমাকে অনেকক্ষণ আগে একটা কাজ বলেছিলাম, মনে আছে? কি স্যার? ছেলেটার ছবিটা ফেসবুক থেকে খুঁজে বার করার কথা বলেছিলাম। আরে স্যার আমি তো শুধু ছেলেটার নাম জানি, টাইটেলটা তো জানি না। আরে গাদার বাচ্চা, মেয়েটার ফেসবুক প্রোফাইলে যাও, সেখানে গিয়ে দেখো ছেলেটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো ছবি থাকবে, সেখান থেকে বের করে নাও। তাই তো স্যার, আপনার মাথায় তো বেশ বুদ্ধি আছে। এই জন্যই তো আমি এসিপি। এবার যেটা বললাম সেটা করো। তুমি ওইখানে পিঁপড়ে কামড়ালো নাকি? আরে না স্যার, মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে ফেসবুকে গলায় গলা জুড়ে ছবি আপলোড করেছে। অভিজিৎ, আমরা এখানে সাসপেক্ট খুঁজতে এসেছি, তোমার বউকে না। তাই ন্যাকামিটা বন্ধ করে ছেলেটার ছবিটা ডাউনলোড করে আমাকে পাঠাও। মদ না খেলে হবে না ভালো ছেলে, মদ না খেলে। স্যার পরোটা আপনাকে পাঠিয়ে দিয়েছি। ওই তো স্যার, ওখানে একজন লোক বসে আছে, চলুন ওনাকে কি জিজ্ঞেস করি। চলো চলো চলো। মদ না খেলে, মদ না, মদ না, এই মদ না না এটা এই ছেলেটাকে চেনো? কাকু আমি পশ্চিমবাংলায় থাকি, বাংলার মদ ছাড়া কাউকে চিনি না। এই আমি তোমার কাকু নই, আর ছেলেটাকে ভালো করে দেখো, চেনো নাকি সেটা বলো। এই দেখেছি মনে হচ্ছে কাকু। হ্যাঁ, মদনার থেকে আমার পাশের টেবিলেই তো বসে। আরে আবার কি হলো? স্যার পিউ শেষ পর্যন্ত মাতালকে পছন্দ করলো, আমার মতো সুইট হ্যান্ডসাম কিউট ছেলেকে ছেড়ে। হ্যাঁ কি? না মানে অন্তত মাতাল তো নই স্যার। এই তুমি ছেলেটাকে দেখে বলো চেনো কি চেনো না। স্যার আমি আপনাকে এই ছেলেটার বিষয়ে সব কিছু বলতে পারি, যদি আপনি আমাকে একটা বিয়ারের বোতল, দুটো বাদামের প্যাকেট, একটা চিপসের প্যাকেট, একটা রমেশ বিড়ির প্যাকেট দেবেন বলেন তো। কি ঘুষ? স্যার ঘুষ চাইছে আপনার থেকে? এই তুই ঘুষ চাইছিস আমার থেকে? তুই জানিস আমি কে? স্যার শুধু ঘুষ নেয়, ঘুষ দেয় না। ঘুষ? আমি ঘুষ কখন চাইলাম স্যার? আমি তো শুধু মদ, চিপস, বাদাম আর বিড়ি চাইলাম। আপনাদের মনে হয় কালকে নেশাটা কাটেনি। বলছিলাম কি, এই আপনারা কি মদ খান স্যার? কি মদ খাই? দয়া বলে দাও তো আমরা কি মদ খাই। এই দয়া, তোমাকে আর কাউকে ডাকতে হবে না। এই অভিজিৎ, হ্যাঁ স্যার। তুমি জিজ্ঞেস করো তো। ঠিক আছে স্যার। দাদা এক সেকেন্ড দাঁড়ান। দেখুন তো এই ছেলেটাকে চেনেন আপনি? হ্যাঁ, এর বাড়িটা কোন দিকে? এর বাড়িটা এদিকে এদিকে এদিকে। এই না 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 না, ওদিকে ওদিকে ওদিকে। এই না 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 না, ওদিকে ওদিকে ওদিকে। আরে ঠিক করে বলো কোন দিকে। হ্যাঁ ওদিকে ওদিকেই। আচ্ছা বলছি ওনার বাবার নাম কি? বাবার নাম? বাবার নাম তো কার বাবা? হে অভিজিৎ, তোমাকে ফটোটা দেখাও। এই মাত্র তো দেখালাম স্যার। ভালো করে দেখাও বাড়া। উফ, ও এর? হ্যাঁ হ্যাঁ এর বাড়ি যাবো আমরা। হ্যাঁ যাবেন তো যান, তো আমাকে জিজ্ঞাসা করছেন কেন? কি খেপা দুচা লোক রে ভাই। আরে আমরা চিনি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো বললেন আপনি চেনেন। আমি বলেছিলাম আমি চিনি? কবে বলেছিলাম বলুন তো? স্যার আমার মাথাটা কিন্তু হেভি গরম হয়ে যাচ্ছে। বলে নলে এখানে ফেলে দিতাম। আরে অভিজিৎ, এত মাথা গরম করে লাভ নেই, আমাদের এই কেসটা সলভ করতে হবে। এই আপনি যান তো। এই চলো চলো চলো। কি আজব লোক রে বাবা, সমীর বাবুর ছেলেকে খুঁজছে, সমীর বাবুর বাড়ি যাবে বলছে, তা আমাকে জিজ্ঞাসা করছে কেন? আরে সমীর বাবুর বাড়ি তো সামনে ডান হাতের গলিতে সেকেন্ড বাড়িটা। খেপা দোচা। শালা কখন থেকে হেঁটে যাচ্ছি, একটা ঠিকঠাক লোককে জিজ্ঞাসা করতে পারছো না, একটা ঠিকানাও খুঁজে পাচ্ছি না। স্যার আপনি কি?
আপনি কি মানে? না মানে আপনাকে যে আমরা স্যার স্যার বলে ডাকি, তাহলে আপনি কে? কেন আমি এসিপি? তাহলে আমাদেরকে কেন জিজ্ঞাসা করছেন স্যার? আপনি নিজে কেন কিছু করতে পারছেন না? তোমাদেরকে যে এই গাড়ি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা কি এমনি ঘুরে বেড়াচ্ছি? আরে আপনারা ঝামেলা কেন করছেন? ঝামেলা না করে আমি একটা ভালো অ্যাপের কথা বলছি, যেখানে আপনারা গেম খেলুন আর টাকা ইনকাম করুন। এই বালটা আবার চলে এসেছে। হ্যাঁ স্যার, আমাদের কাছে এসেছিল, কি লুডো খেলা নিয়ে বলছিল। ও তোমাকে লুডো অ্যাপের কথা বলেছে? আমাকে তো ট্রেডিং অ্যাপের কথা বললো। আর্ধেক কথা তো বুঝতেই পারিনি, সেই ফার্স্ট এপিসোড দিয়ে চালাচ্ছে বাড়া। আরে আমি খারাপ কি বলেছি? আমি তো আপনাদের গেম খেলার কথাই বলছিলাম। সারাদিন যদি গেম খেলি তাহলে সিআইডি কাজটা করবো কখন? এই অভিজিৎ, দয়া মালটাকে ধরো যাতে নেক্সট এপিসোডে না আসতে পারে। আরে আপনারা ওনাকে পেয়ে গেছেন? আপনারা যাকে খুঁজছেন ওই তো তার ভাই। মাদাচ্চোদ, তুমি যখন ছেলেটাকে চেনো তাহলে তখন কেন বললে না? কি বলিনি? কখন বলিনি? আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন? এই তুমি যাও তো, এখান থেকে যাও। এই অভিজিৎ, দয়া ওকে নিয়ে চলো। এই তুই তোর বাড়ি নিয়ে চল, ওখানে গিয়ে আসল গেমটা খেলবো। স্যার আমি কিছু করিনি স্যার। আমি কিছু করিনি স্যার। হ্যালো, হ্যাঁ আপনার মেয়েকে পেয়ে গেছি। আর আপনার মাথায় আছে তো, আপনি বলেছিলেন আমি যা চাইবো তাই দেব। আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি, চলে আসুন। কিরে, কখন থেকে হাঁটাচ্ছিস? কোন বাড়িটা বলবি তো? স্যার চলে এসছে, আর একটু চলুন। স্যার এই বাড়িটা। বাপরে, এ তো বিশাল ব্যাপার। অভিজিৎ চলো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার হবু শ্বশুর বাড়ি। তো অনেকেই তোমরা আমার হবু বরকে চেনো না, তাই আজকে আমি ওর সাথে তোমাদের আলাপ করাবো। তো চলো দেখিও কি করছে। দয়া, ও মা, সে তো তোমার বাবা মাও তোমার বরকে চেনে না। এই আপনারা কারা? বিনা ইনভাইটেড কন্যা যাত্রী। হ্যাঁ কি গো শুনছো? চলো চলো দয়া, চলো। এই শুনছো, ওখানে কারা এসছে আর কৃষক? আরে ওনারা তো সিআইডি অফিসার, আর আপনার এখানে আসলেন কি করে? আসলাম কিভাবে? এই অভিজিৎ, চিনতে পারছো? কি গো ভাই? এই দাদা, বল না আমি কিছু করিনি, তুই যা বলেছিস তাই। আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? কোথায় আমার মেয়ে? ওই তো আমার মেয়ে। এই কে বলেছে আমার মেয়েকে? এই কে বলেছে? আমি কিছু করিনি। সবাই শুধু আমার দিকে কেন চলে আসে? আমি তো সিআইডি অফিসার। তাহলে তুই। আরে ভাই আপনি একটু থামুন। আরে বাবা, আমি ওর সাথে পালিয়েছি, ওই তোমার হবু জামাই। নমস্কার কাকু। চুপ করলে? ওটা জামাই, ওটা আমার ঝরে পড়া বাল। তুই তার থেকে এই ছেলেটার সাথে পালিয়ে বিয়ে করতে আমি তোকে কিচ্ছু বলতাম না। কাকু আমি তো প্রথম থেকেই রাজি ছিলাম। আপনার মেয়েকে একটু বোঝান না, আমি এখনো রাজি কাকু। আপনার মেয়েকে একটু বোঝান না, আমি এখনো রাজি আছি কাকু। এই অভিজিৎ, তোমরা একটু চুপ করবে? এই আপনারা একটু থামুন। এই তুমি ওর সাথে পালিয়েছো কেন সেটা বলো। আমি এখন এত কিছু বলতে পারবো না। মা, তুমি সবকিছু বলো তো। আরে তুমি চুপ করো না, সবসময় এত কথা বলো কেন? এই এক মিনিট, ও কি বললো? তুমি সবকিছু জানো মানে? কই, তুমি তো আমায় কিছু বলোনি। ও তার মানে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। হ্যাঁ, আপনার ওয়াইফই সব জানে। আপনি বলবেন না আমি বলবো? কি বলবো? হ্যাঁ কি বলবো? এই সব তোমার জন্য হয়েছে। আমার বাড়িতে এত চিল্লামিল্লি কিসের? আরে বাবা, আরে শুভ তুমি এখানে? সমীর, তুমি এখানে? আরে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো? পাগল নাকি তুমি? এটা তোমার বাড়ি, আর তোমার বাড়িতে আমার মেয়ে কি করছে? স্যার ইনি আবার কি? কি জানি, বারা লোকের পর লোক বেড়ে যাচ্ছে, না কেসটা সলভ হচ্ছে না ভিডিওটা শেষ হচ্ছে। তোমার মেয়ে মানে? এই শোনো, আমি যেরকম আমার বাবার মেয়ে সেরকম ও আমার মেয়ে। তোমার সমস্যা আছে কোনো? আরে শুভ তুমি রাগ কেন করছো? আরে তুই কে রে বাড়া? আমারই সামনে আমারই বউকে শুকু শুকু বলে ডাকছিস? আরে ও প্রথম থেকে আমাকে শুকু শুকু বলে ডাকছে। হাতটা একটু সরাও। ও প্রথম থেকে মানে তাহলে আমি কখন থেকে? এই আপনারা একটু থামবেন। কি হচ্ছে বারা কিছুই বুঝতে পারছি না। এ দয়া, তুমি কিছু বুঝতে পারছো? না স্যার। এই অভিজিৎ, তুমি কিছু বুঝতে পারছো? না স্যার, আমি আর কিছু বোঝার মধ্যে নেই স্যার। আমার মনটা তো এই কেসটা যেদিন প্রথম নিয়েছিলাম
সেদিনই ভেঙে গেছিল স্যার। বাবা তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা বন্ধ করো, আমি সব বলছি। তুমি প্রথম থেকেই জানতে যে আমি রিলস বানাতে ভালোবাসতাম, তাই দিনের পর দিন একা একা রিলস বানিয়ে আমি বোর হয়ে যাচ্ছিলাম। একটা রিলসেও ভিউজ আসতো না, আর ঠিক তখনই আমার লাইফে আসে, আর লাইফে এসে আমার চোখটা খুলে দেয়। আর ওই আমাকে আইডিয়াটা দিয়ে বলে যে কাপল রিলস বানালে অনেক ভিউজ আসবে। তাই এখন অনেকেই বিয়ে না করে একসাথে লিভিনে থেকে ইউটিউবে ভিডিও বানায়। আর এটা যদি আমি তোমাকে তখন বলতাম তাহলে তুমি কখনোই মেনে নিতে না, তাই আমি ওর সাথে পালিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। আর তুমি এটা জানো, মা যখন তোমার সাথে প্রথম ভিডিও আপলোড করেছিল তখন মায়ের অ্যাকাউন্টটাই উড়ে যায়। এতটা খারাপ দেখতে আমাকে? বাল চেরা গেছে। মেয়ের সব কথা তো শুনলাম, তোমার আর ওনার কেসটা কি? আমার আবার কি কেস হবে? সেদিন যখন আমার ইনস্টাগ্রাম আইডিটা উড়ে গেল তখন আমি মনে দুঃখে ফেসবুকে অনেক স্যাড পোস্ট করি, আর তখনই সমীর বাবুর সাথে আমার পরিচয় হয়। সমীর বাবু আমাকে সব রকম ভাবে মেন্টাল সাপোর্ট করে, আর বলে যে আমি যাতে ইনস্টাগ্রামে একটা নতুন অ্যাকাউন্ট খুলি, আর উনি ওখানে আমাকে সব রকম ভাবে সাহায্য করবে। আর সেই থেকেই সমীর বাবুর সাথে আমার একটু আরে ওরে শুয়োরের বাচ্চা। তার মানে বুঝতে পারলে দয়া, কি স্যার? মেয়ে রিলস বানাতে পছন্দ করতো। হ্যাঁ স্যার। আর একটা কথা বুঝতে পারলে দয়া, কি স্যার? মাও রিলস বানাতে পছন্দ করতো। আরে ভিডিওটা বড় করছেন কেন? মা মেয়ে একসাথে বলে দিলেই তো হতো। ও হ্যাঁ, তাই তো। পড়াশোনা না করে রিলস বানাবে, রিল স্টার হবে, আর এ সংসার না করে রিলস বানাচ্ছে। তুমি বাড়িতে চলো, তারপর তোমার হচ্ছে। মা শোন, এখন বাড়িতে চল, পড়াশোনাটা নিজের কমপ্লিট কর, নিজের পায়ে দাঁড়া, তারপরে তোর যেটা ভালো মনে হয় তুই সেটা করিস। চল মা, বাড়িতে চল। যখন এত কথাই বললে তাহলে পুরো কথাটাই বলো। এই পুরো কথা, এই পুরো কথাটা কি? আসলে কদিন পরে আমার নিজেরই পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে মেয়ে পালিয়ে গেছে। যাকে ভালোই হয়েছে, মেয়েও যখন এই বাড়িতে এসছে আর আমিও এখন এই বাড়িতে, তাহলে আমি আর এই বাড়ি থেকে যাচ্ছি না। এই সমীর বাবু চলো না আমরা ভিডিও করি। এই মা বাবা যখন ভিডিও করতে গেল, তাহলে চলো আমরাও গিয়ে রিলস ভিডিও করি। মেয়েও চলে গেল, বউও চলে গেল, আমি একা একা কি করব? আরে আপনি টেনশন কেন নিচ্ছেন? আপনি একটা গেম খেলুন আর প্রচুর টাকা কামান আর জীবনে ऐश করুন। চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। স্যার উনি তো চলে গেল, কিন্তু আপনি যে বলেছিলেন আমরা কেসটা সলভ করলে উনি আমাদের যা চাইবো তাই দেবে। এখানে নিজের লোকই নিজের রইলো না, আমরা আর কি করব? চলো বাড়ি চলো। তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো হয়েছে সেটাও কমেন্ট করে জানাও। আর এই ভিডিওর যে বিহাইন্ড দ্য সিন সেটা চলে আসবে আমাদের নতুন চ্যানেল বিশাল তো সঞ্জু এক্সট্রা। তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের আরো 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 অনেক ভালোবাসা দাও, আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আরো চারিদিকে ছড়িয়ে দাও। আর 500k সাবস্ক্রাইবার যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়। আর 500k সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কি দেবো বলেছি? বিষাক্ত মাতাল পার্ট 2। সো সবাই ভালো থেকো, বাবা মাকে সম্মান করো। লাভ ইউ বস, টাটা।